হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা আমি বাইরে থেকে শুরু করলাম। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি আমার বাবার বাড়ি। অনেক দিন পর, প্রায় 9 মাস হয়ে গেল বাবার বাড়ি যাইনি। তো আজকে একটু ফাঁকা আছি, তো ভাবলাম যাই ঘুরে আসি। আসলে আমার তো আশাই হয়, কিন্তু মেয়ের জন্য আসতে পারি না। মেয়ের টিউশন থাকে, আর টিউশনগুলো কামাই হবে, ওই জন্য বেরোনো হয় না। তো আজকে একটু ফাঁকা ছিল, আর একটা টিউশন বন্ধও ছিল, তো ভাবলাম ঘুরে আসি। বাবা অনেক দিন থেকেই ফোন করে বলছে আয় আয়। এর আগের দিন একটা ভিডিওতে তোমাদের এই মন্দিরটা শেয়ার করেছিলাম, সেই মন্দিরটা এটা। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম বাড়ির কাছাকাছি। আর এই যে গেটটা দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু হচ্ছে ঝাড়খণ্ড। আমার বাবার বাড়ি ঝাড়খণ্ড পড়ছে। আর এই যে আমাদের বাস স্ট্যান্ডের উপর দিয়ে যাচ্ছি। আর কত নতুন নতুন দোকান হয়েছে দেখো। এগুলো এর আগে যখন এসেছিলাম তখন এই দোকানগুলো ছিল না। আর এদিকে জানো তো প্রচুর পাহাড় আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আসলে। আগে ছোটোবেলায় খুব যেতাম বাবাদের সাথে পাহাড়ের ওইদিকে, কিন্তু এখন তো বড় হয়ে যাওয়ার পর আর পাহাড় মানে বিয়ের পর আর যাওয়া হয়নি। তো যদি কোনো সময় যাই, এসে থাকি, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো, একটু আসার সময় পনির নিয়ে এসেছিলাম, বাবার জন্য পনির রান্না করে দিলাম। বাবা আমার হাতে পনির খেতে খুব ভালোবাসে, তো ভাবলাম বাবার জন্য একটু রান্না করি। আর সেরকম কোনো ভিডিও করিনি, কারণ অনেক দিন পর এসেছি, সবার সাথে দেখা, গল্প, কথা এগুলো করেই সময় পেরিয়ে গেল। তো আমার জেঠিমা নীলষষ্ঠী করে, তো ভাবলাম জেঠিমার সাথে একটু মন্দিরে যাই। আর এই মন্দিরে আমরা আগে জল ঢালতাম বিয়ের আগে, বিয়ের পরে একবারও আসা হয়নি। তো এই যে এলাম জেঠিমার সাথে মন্দিরে। জেঠিমা নীলষষ্ঠী উপোস করেছে, তো জেঠিমা জল ঢালবে। আবার চলে এলাম। দেখো, পরের দিন সকালে, আমার সেদিনই বিকেলে বাড়ি আসার কথা ছিল, তো কেউ আসতে দিল না। তার জন্য আবার পরের দিন সকালে একদম উঠে 6টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম। তো এই যে এখানেও একটা পাহাড় আছে, এরপরে যখন আসবো এখানে তো নামতেই হয় বাস স্ট্যান্ডে। তো একা থাকি বলে মেয়েকে নিয়ে ওই জন্য উঠি না পাহাড়ের দিকে, ওপর দিকে। তো এরপরে এবার যখন আসবো, কেউ যদি থাকে তার সাথে উঠবো, আর তোমাদের সঙ্গে শেয়ারও করব। তো দেখো, বেরিয়ে পড়েছি। আর আসার সময়তেও টোটোতে এসছি। এই যে বন্ধুরা, এগুলো নিয়ে এসেছি আমার বাবা বাড়ি থেকে। বাবাদের এগুলো বিস্কুট রুটির কারখানা আছে, তোমাদের সঙ্গে পরের বার যখন যাব তখন শেয়ার করব। তো এই যে লম্বু আর হচ্ছে লেরুয়া, এটা নিয়ে এসেছি, মানে বাবা দিয়েছে। তো পরের বার যখন যাব তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের রুটি বিস্কুটের কারখানাটা। তো বন্ধুরা, বাড়ি এসে কাজ বাজ রান্না বান্না সমস্ত কিছু হয়েছে, খাওয়া দাওয়া করে এখন এই যে বিকেলবেলায় আমার চা বানাচ্ছে তোমাদের রাঙা আলুর মিষ্টি। সেটা তোমাদের সঙ্গে শর্টস ভিডিওতে আমি শেয়ার করেছি, তোমরা দেখেও নিয়েছো তখন। তো ও মিষ্টি বানাচ্ছে, তাই একটু ওকেও হেল্প করছিলাম। আর দেখছিলাম আর কি ও কীভাবে বানাচ্ছে, তাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। তো দেখো এখানে কি কি দিল, চিনি, ময়দা, মেওয়া, আর দিয়েছে হচ্ছে রাঙালুর সাথে আমুল দুধ, এগুলো সব দিয়েছে, একটুখানি খাবার সোডা। আর ওদিকে মিষ্টি ঘি দিয়েছিল। আর ওদিকে মিষ্টিটা বানানোর জন্য রসটাও করে নিয়েছে, মানে সেরাটা করে নিয়েছে। এই যে মাখানো হয়ে গেছে, এবার হাতে ঘি মাখিয়ে গোল গোল রসগোল্লার মতন একটা শেপ দেবে আর কি। তো তারপর তেলে ভালো করে ভেজে নেবে, নিয়ে গরম রসা দেয়া, এটাই হচ্ছে প্রসেস। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা প্রথমবার বানালো, কিন্তু সব কিছু ঠিক ছিল, কিন্তু ভেতরটা একটুখানি শক্ত হয়ে গেছিলো রসে দেওয়ার পর। সেটা হয়তো কিছু একটু কমতি ছিল, সেই জন্য হতে পারে। আসলে আমাদের তো এগুলো অভ্যাস নেই না বানানো। তো প্রথমবার বানিয়েছিল, যাই হোক ভালোই হয়েছিল, এমনি খেতেও টেস্ট হয়েছিল, কিন্তু ভিতরটা একটুখানি শক্ত ছিল। আর এবার অনেক দিন পর বারবারই গেলাম, এসে মনটা ভালোও লাগছিল না, মনে হচ্ছিলো আরেকদিন বা দুদিন থেকে গেলে ভালো হতো। আবার একদিকে মনটা খুব খারাপও লাগছিল। কেন খারাপ লাগছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবারে বাবার বাড়ি গিয়ে সবাইকে দেখলাম শরীর খারাপ, কেউ ভালো নেই। আমার ঠাকুমা পড়ে গিয়ে, ঠাকুমা তো অনেকটাই বয়স হয়েছে, ঠাকুমা পড়ে গিয়ে পুরো মাথা, কপালে এই জায়গাটা ফুলে গেছে, কপালটা অনেকটা উঁচু হয়ে ফুলে গেছে, রক্ত জমে গেছে একদম এক সাইড বুক পর্যন্ত। মাথার খুব জোরে পড়েছিল আর কি। তো মাথা থেকে একদম বুক পর্যন্ত অনেকটা রক্তও জমে আছে। ঠাকুমাকে ডাক্তার দেখানো হয়েছে, ওষুধ চলছে। আর সেটাও তোমাদের সঙ্গে আর দেখানো হয়নি আর কি, দেখেও খুব খারাপ লাগছিলো। আর আমার কাকা, মানে সেজো কাকা, সেও অসুস্থ। তো সবাই প্রায় মোটামুটি দেখলাম শরীর খারাপ। তো ওই জন্য একটু মনটাও খারাপ লাগছে। আবার একদিন যাব সবাই মিলে দেখতে, সেদিন তোমাদের সঙ্গে আবার দেখাবো আমার কাকাকে, ঠাকুমাকে, সবকেই দেখাবো। এর মধ্যে দেখি আবার কবে যাওয়া হয়, সময় করে একদিন যাব। কারণ
আমার দুটো বৌদি আছে, তো সেই দুটো বৌদিরও শরীর খারাপ, ভাইপোদের শরীর খারাপ, মানে সবার শরীর খারাপ। তো কি বলবো, তোমাদের বাড়ির শুদ্ধ মানুষের সবার শরীর খারাপ, তো তার জন্য খুবই খারাপ লাগছিলো। আর দেখো এদিকে রাত্রেবেলা আমি বানিয়েছিলাম পাটিসাপটা, তো পাটিসাপটাই খাওয়া হয়েছিল সবার, আর মিষ্টি বানিয়েছিল, তার সাথে মুড়ি, এইসব ওইসব মিশিয়ে আর কি খাওয়া হয়েছিল রাত্রে। আজকে অন্য কিছু করিনি। আর এই সময় পাটিসাপটা হয়তো তোমাদের মনে হবে যে এই সময় কেন পাটিসাপটা, তো এই সময় পাটিসাপটা করলাম তারও কারণ আছে, কারণ আমরা শীতের সময় খেতে পাইনি। তো চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। তো চলো, আজকের মতন টাটা।